আমার স্টাইলের চিকেন রোস্ট রেসিপি। ইট ওয়াজ সো গুড ফুড। অবশ্যই ট্রাই করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 4 টিস্পুন, টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, জিরার গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, গোলমরিচ দিচ্ছি সামান্য একটু, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো। তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি। তারপরে চিকেন নিয়ে নিচ্ছি 800 গ্রামের মতো, লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এক ফালি লেবু এভাবে রসটা বের করে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর একটা 5 মিনিট তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন একটু লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে। এই যে প্রায় আমার ভাজা শেষ, এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, তারপরে তুলে নিচ্ছি। আর এভাবে চিকেন রান্না করলে বাচ্চারাও খুব মজা করে খাবে, আর খেতে তো ভীষণ মজা লাগে। আমার বাসায় আমি প্রায় এই রেসিপিটা করি, বিকজ সবাই অনেক বেশি পছন্দ করে। তুলে নিচ্ছি। এখন এই তেল দিয়ে আমি চিকেনটা ফুল রান্না করব। তেলটা দিয়ে দিচ্ছি অন্য একটা পাতিলে। তারপর লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন পেঁয়াজকে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। রসুন বাটা হাফ টিস্পুন, আদা বাটা হাফ টিস্পুন দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা, তা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। প্রায় অনেকক্ষণ কষানো হচ্ছে। কিছুক্ষণ কষানোর পর একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, আর লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। একদম মশলা থেকে যখন তেল বেশি আসবে সে পর্যায়ে মশলাটা কষানো শেষ হবে। ঢাকনা দিয়ে ঢেকে, এই যে দেখুন মশলার উপরে তেল বেশি এসেছে, মশলা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানো যাবে না, কারণ তাহলে চিকেন ভেঙে যাবে। কিছুক্ষণ কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা চাইলে 1 কাপ গরম পানির সাথে 4 টিস্পুনের গুঁড়া দুধ মিশিয়ে তারপরে এভাবে দিয়ে দিতে পারেন। যারা কেউ রান্না করতে পারেন না, তারা যদি আমার রেসিপিটি ফলো করেন অনেক মজা করে চিকেন রান্না করতে পারবেন, আর সবাই তো অবশ্যই প্রশংসা করবে। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে তুলে নিচ্ছি। এখন চিনি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু। তারপরে দিয়ে দিলাম ঘি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপরে হালকা একটু নেড়ে চেড়ে তুলে নিব। যখন এইরকম গ্রেভিটা আসবে ঠিক ওই পর্যায়ে নামিয়ে নেব। সত্যি কথা, এই চিকেনটা খেতে ভীষণ মজা হয়েছে। পোলাও কিংবা ভাত বা রুটি দিয়ে খুব মজা করে খেতে পারেন। ইট ওয়াজ সো গুড ফুড। আল্লাহ হাফেজ।